দূর থেকে বলছে ছি 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 ছি। বলি ও ভাইয়া কি ব্যাপার বলো তো, কিসের একটা গন্ধ পাচ্ছি? হ্যাঁ ভাইয়া, কিসের একটা গন্ধ পাচ্ছি। গন্ধ পাচ্ছি একটা। কিসের গন্ধ গো? বলি ও ভাইয়া ওই দেখো, ওই সামনে কে আসছে দেখো, আমার পথ দেখা ও হে হরি, পথ দেখা ও হে হরে, ও হে হরে। বৈষ্ণবগণ যখনই ওই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বৈষ্ণবকে দর্শন করেছে, অমনি সেই পথে দাঁড়িয়ে গেছে, বলে দাঁড়াও দাঁড়াও, এই ভাইয়া এটা কে আসছে, পাগল নাকি গো? পাগল 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 আসছে। দুর্গন্ধ আর সহ্য হয় না। বলি ও ভাইয়া কোথায় যাবে গো? বলি ওই পাগল কোথায় যাবে? বৈষ্ণব আমি কোথায় যাব জানো? তোমরা কোথায় যাবে বলো? কেন? আমরা মহারাজ বিশ্বসেনের রাজপ্রাসাদে আজ আজ সেবা গ্রহণ করতে চলেছি। বৈষ্ণব আমিও যে চলেছি সেই আশায়, কিন্তু আমি তো চিনি না মহারাজ বিশ্বসেনের রাজপ্রাসাদ। ওগো ওগো তোমরা আমায় সঙ্গে নিয়ে যাবে? বলি ভাইয়া কি গো সঙ্গে যাবে বলছে? এই যে ওই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগী যদি আমাদের সঙ্গে যায়, রক্তপুঞ্জ ওর রোগের যাতনায় জর্জরিত রোগে আমাদের সঙ্গে যেতে যেতে তো মারা পড়ে যাবে। বলি হ্যাঁ ভাইয়া কোথায় যাচ্ছে বললে? রাজপ্রাসাদে মহারাজের। শোনো, আরে তোমার দ্বারা যাওয়া হবে না, যেতে যেতে পথের মধ্যেই মারা পড়ে যায়, তোমার সারা অঙ্গে যে রক্তপুঞ্জের ধারা বেরিয়ে যায়। ওগো বৈষ্ণব আমায় তোমরা কৃপা করো, আমায় একবার বলে দাও ওই মহারাজ বিশ্বসেনের রাজপ্রাসাদ কোন দিকে? আচ্ছা বলি ভাইয়া এর একটা বিহিত করতে হবে। হ্যাঁ ভাইয়া। শোনো ভাইয়া, ওই রোগগ্রস্ত বৈষ্ণব যদি মহারাজের রাজপ্রাসাদে যায়, ওর গন্ধে কেউ সেবা নিতে পারবে কি? না ভাইয়া। কি গো তোমার অসুবিধা হবে না? হ্যাঁ অসুবিধা তো হবেই, সবার অসুবিধা হবে। শোনো ভাইয়া, এমন একটা খাসা বুদ্ধি বের করো, যে বুদ্ধির জোরে ওই বৈষ্ণবকে আর না নিয়ে যাওয়া যায়। ঠিক বলেছ ভাইয়া, ঠিক বলেছ। হ্যাঁ বলি এই যে পাগল মহারাজের রাজপ্রাসাদে যাবে তাই না? এক কাজ করো, এই 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 পথ ধরে যাও। মহারাজ বিশ্বসেন আয়োজন করেছেন সেবা, এদিকে বৈষ্ণবরা ওই ব্যাধিগ্রস্ত বৈষ্ণবকে ভুল পথ দেখিয়ে দিলে। বলি ভাইয়া ভালোই হয়েছে, খাসা বুদ্ধি হয়েছে ভাইয়া। এক খাসা বুদ্ধি করেছো একটা। ও তো সারাদিন ধরে ও ঘুরবে, পৌঁছাতে আর পারবে না। ভুল পথ দেখিয়ে দিলেন বৈষ্ণবগণ। ব্যাধিগ্রস্ত বৈষ্ণব আশীর্বাদ করে বললেন আপনাদের কথাই সত্যি হোক।
এদিকে ভুল পথ ধরে যাচ্ছেন ওই ব্যাধিগ্রস্ত বৈষ্ণব, আর এদিকে বৈষ্ণবরা মহানন্দে চলেছে। মহারাজ বিশ্বসেনের রাজপ্রাসাদে যেতে গেলে একটা ছোট ছোট নদী পার হতে হয়। সেই নদীর পার ঘাটে সবাই উপস্থিত হয়েছে। পারের নাবিকরা বৈষ্ণবরা পারের নাবিককে ডেকে বলছে, ও নাবিক, ও পারে যাবে নাকি? তাই একটা নৌকায় যদি 10 জন বৈষ্ণব ওঠে, সে নাবিক আগে যাবে, তাই না? মনে করুন একটা অটো জিঞ্জিরা বাজারে দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার 5টা যদি পেয়ে যায়, যাবে। ওই ব্যাধিগ্রস্ত বৈষ্ণব কিন্তু ভুল পথ দিয়ে আসছে। আর এই বৈষ্ণবরা যারা জানে, এরা ওই পার ঘাটে এসে নাবিককে বলছে, নাবিক, আমাদের পার করে দাও, আমরা তোমাকে কড়ি দেব, কড়ি। এমন সময় বলতে বলতে ওই ব্যাধিগ্রস্ত বৈষ্ণব ঘাটে এসে পৌঁছেছে। ঘাটে এসে পৌঁছে নাবিককে বলছে, ওহে নাবিক, আমায় পার করে দেবে? কে হে তুমি? বলে, আমি যে বৈষ্ণব। তা বেশ, পার করাবো, কিন্তু এতজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে, তাদেরকে দেখে তোমায় পার করাতে পারি? তা হ্যাঁ গো, পার করাতে পারি, কড়ি দেবে? বলে, ও নাবিক, কড়ি চাই? কড়ি তোমায় এমন দেব, তুমি সারা জনম ধরে শেষ করতে পারবে না গো। ব্যাধিগ্রস্ত বৈষ্ণব রোগের জ্বালায় ছটফট করছে। সে বলে, আমায় এত কড়ি দেবে, আমি শেষ করতে পারবো না। বলে, হ্যাঁ দাও দাও, কড়ি দাও। নাবিক, আমি কড়ি দিতে পারবো না, তবে তোমায় একটি অমূল্য সম্পদ দিয়ে যেতে পারি। অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ। এই যে বৈষ্ণবরা শুনে নেন, অমূল্য সম্পদ দেবে এই পাগল আমাকে। বলে, নাবিক, আমায় তোমার বিশ্বাস হচ্ছে না, তুমি একবার পার করেই দাও। পার হবে? এত আশা হয়েছে, বেশ পার করতে পারি, তবে শর্ত আছে একটা। পার হয়ে আমার এই তরিখানা তোমায় ধুইয়ে দিতে হবে। কেন না? সারা তরির মধ্যে রক্ত পুঁজ পোকা লেগে যাবে যে, তাহলে এই তরি করে আর কেউ পার হবে না। বলো, আমার তরি তুমি পার হয়ে ধূর্ত করে দেবে? বলে, নাবিক, আমায় পার করে দাও, আমায় পার করে দাও, আমায় পার করে দাও, আমায় পার করে দাও, পার করে দাও, পার করে দাও, আমায় পার করে দাও, আমায় পার করে দাও, আমায় পার করে দাও, আমায় পার করে দাও। নাবিক, আমার এই চরণ দেখে তুমি ঘৃণা করছো? তুমি আমায় চিনতে পারোনি নাবিক, তুমি আমায় চিনতে পারোনি। এই পায়ের লাগি সাধনা করে, এ পায়ের লাগি সাধনা করে, এই পায়ের লাগি সাধনা করে, এ
লাগি সাধনা করে কত যোগীর মুনি আদি করে পায়ের লাগি সাধনা করে কত মুনি ঋষি আদি করে নাবিক তুমি জানলে না, চিনলে না আমায়। এই চরণ বাবার জন্য কত সাধু ঋষি বৈষ্ণব আদি তপস্যা করে, চিনলে না। তুমি ভাবলে আমি পাগল। এই পাজের লাগে সাধনা করে কত যোগী মুনি আদি করে পায়ের লাগি সাধনা করে কত যোগী মুনি আদি করে আমি হই সেই পারের নাবিক, আমি হই পারের নাবিক ওগো আমি হই সেই পারের নাবিক, আমি হই সেই পারের নাবিক পার করি যোগান্ত পারের নে হরি 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 পারের নে হরি মন পারের নে পারের নে হরি মন পারের করে দা আমায় পার করে দাও নবী, ওগো নবী আমায় পার করে দাও, পার করে দাও, আমায় পার করে দাও, আমায় পার করে দাও, পার করে দাও, আমায় পার করে দাও। নাবিক বলল ওগো তোমায় পার করাতে পারি, কিন্তু আমার নৌকা তরিখানা ধুয়ে দিতে হবে। নাবিক তো আর জানে না ওই ছদ্মবেশী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বৈষ্ণব আসলে কে। তাই নাবিক ওই ব্যাধিগ্রস্ত বৈষ্ণবকে পার করালো না, যারা করিয়ে দিয়েছে তাদেরকে নিয়েই চলে গেল ওই নদী পার হয়ে। ব্যাধিগ্রস্ত বৈষ্ণব কাঁদতে কাঁদতে নদী তীরে তার বাহন গরুড়কে ডাকলেন, গরুড় 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 একবার এসো, গরুড় একবার এসো। গরুড় এসে উপস্থিত হয়েছে। বৈষ্ণবরা নদী পার হচ্ছে, বলা বলি করছে, ভাইয়া এইবার জব্বর বড় হয়েছে, ভুল পথ দেখিয়ে দিয়েছিলাম, কিভাবে ঘুরতে ঘুরতে ঠিক জায়গায় এসে পৌঁছেছিল, এবার পার না করালে কি করে আসবে। হ্যাঁ জবর হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে ভাইয়া। এবার চলো চলো মহানন্দে আমরা মহারাজের প্রাসাদে গিয়ে সেবা গ্রহণ করব। গরুড় এসে উপস্থিত হয়েছে নদী তীরে। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বৈষ্ণব গরুড়কে বলছে, ওগো গরুড়, ওই নাবিক আমায় চিনতে পারলো না। ওই নাবিককে বলেছিলাম এই চরণের লাগে কতজন সাধনা করে। ওই নাবিককে বলেছিলাম, নাবিক যদি আমায় পার করে দাও আমি তোমায় অমূল্য সম্পদ দেব, যা তুমি সারা জন্ম ধরে শেষ করতে পারবে না। কিন্তু গরু আমার কথা শোনো না,
ওই নাবিক ওই দেখ করির লোভে চলেছে বৈষ্ণবদের নিয়ে আমায় আর পার করা। প্রভু আজ্ঞা করুন প্রভু। গরুর এসে প্রথমে বুঝতে পারেনি যে প্রভু এই বেশ ধারণ করে আছে। এমন সময় সুস্থ ব্যাধিগ্রস্ত ভগবান গরুরকে ডেকে বলছে, গরুর আমি তোমার সেই ভগবান, আমায় পার করে দাও। বলে, প্রভু এমন করে বলবে না, আমি যে তোমার বাহন মাত্র, আমায় আদেশ করো প্রভু, আমায় আদেশ করো। গরুর নিজের পিঠের পাখনার উপর, পাখনার মধ্যে লুকিয়ে ভগবানকে পার করালেন। যিনি যিনি পারেন যিনি পারেন যিনি পারেন কর্তা তাকে পার করে। গরুর বলে বলল, প্রভু তোমায় পার করেনি, ওরা জানে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাইকে পার করে করেছে। যিনি পারেন কর্তা শুনেবার তাই ডাকি তোমার, যার লাগি ভব সিন্ধু পার হবা যায়, যার লাগি ভব সিন্ধু পার হওয়া যায়, ওই যার লাগি ভব সিন্ধু পার হবা যায়, যার লাগি ভব সিন্ধু পার হওয়া যায়। তুমি পারের কর্তা, তুমি পারের কর্তা শুনে বার্তা, তাই ডাকি তোমায়, যার লাগি ভব সিন্ধু। হৃদয় গৌর হরিব, যার লাগি ভব সিন্ধু পার হওয়া যায়, যার লাগি ভব সিন্ধু পার হওয়া যায়। আচ্ছা, লীলা আস্বাদন করছেন যারা, একটু হাত তুলবেন, দেখছি কারা কারা শুনছেন। জয় রাধে, হরিবল হরিবল, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। ওই যারে লাগি ভব সিন্ধু পার হওয়া যায়, যার লাগি ভব, সবাই মিলে বলুন হরি 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 বল। যার লাগি ভব সিন্ধু পার হওয়া যায়। মহারাজ বিশ্বসেন তার প্রাসাদে সমস্ত বৈষ্ণব গিয়ে উপস্থিত হয়েছেন। হ্যালো মহারাজের যে সমস্ত কর্মচারী ছিল, হ্যালো 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 হ্যালো, গোপালপুর গ্রামবাসীবৃন্দের যেসব মহিলা কমিটিরা আছে রেডি হন। পরের কীর্তনিয়া মুনমুন দাস ওনার সম্প্রদায় এবার আসরে আসবে।